নিয়োগ করতে হবে, হাসপাতালে অবিলম্বে স্পেশালি চিকিৎসক নিয়োগ করতে হবে। আজকের ডেপুটেশন সফল হলো। প্রসূতি মা ও শিশুদের জন্য বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করতে হবে। আজকের ডেপুটেশন সফল হলো। অবিলম্বে পর্যাপ্ত ডাক্তার নিয়োগ করতে হবে, ডাক্তার নিয়োগ করতে হবে। এই দাবিতে সমস্ত মানুষ এক হন। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে বাঁচাতে সমস্ত মানুষ এক হও। হাসপাতালে অবিলম্বে স্টেট জেনারেল পরিষেবা চালু করতে হবে। দাবিতে আজকের বিএমওএস ডেপুটেশন সফল হলো। দাবিতে আজকের বিএমওএস ডেপুটেশন। আমরা যুব সংগঠন AIDYO হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে আজকে হলদিবাড়ি হাসপাতালের বিএমএস স্যারকে 7 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিলাম। আমরা গত 4-5 মাস আগেও এই দাবিগুলোর ভিত্তিতেই একবার ডেপুটেশন দিয়েছিলাম। আমরা আজকে জানতে এসেছি যে আমরা যে গত যে ডেপুটেশন দিলাম তার কি কি হলো, উনি ওনার উপর মহলে কি কি রাখলেন, আমাদের দাবি এখনো পর্যন্ত কতদূর সফলের দিকে গেল, এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আলোচনা নিয়ে আমরা বিএমএস স্যারকে আজকে ডেপুটেশন দিলাম। আমাদের মূলত আজকে 7 দফা দাবি ছিল। তার মধ্যে যেটা মুখ্য দাবি, যেটা প্রধান দাবি, সেটা হচ্ছে যে হলদিবাড়ি হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করতে হবে। আপনারা জানেন যে সরকার পক্ষ এক প্রকার আশ্বস্ত করেছিল আমাদের হলদিবাড়িবাসীকে যে হলদিবাড়ি হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতাল হিসেবে উন্নীত করবেন। তার জন্য হচ্ছে বিল্ডিং তৈরি করলেন, কিন্তু আমরা লক্ষ্য করছি এখন যে উনি শুধু বিল্ডিং শিফট করলেন, চিকিৎসা ব্যবস্থাটা শিফট করলেন পুরনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিংয়ে, কিন্তু একটা স্টেট জেনারেল হাসপাতাল করার জন্য যে পরিকাঠামো প্রয়োজন তার কোনো কিছু এখনো পর্যন্ত চালু হচ্ছে না হলদিবাড়ি হাসপাতালে। তার সাথে সাথে আমরা এও লক্ষ্য করছি যে হলদিবাড়ি হাসপাতালে যেরকম চিকিৎসকের প্রয়োজন, বিশেষ করে মা এবং প্রসূতি মা এবং শিশুদের ক্ষেত্রে এখানে হচ্ছে তার কিছুই নাই। সামান্য পরিমাণ যেটা শিশুর যদি কোনো জ্বর সর্দি কিছু হয় তাকে পার্শ্ববর্তী মেখলিগঞ্জ অথবা জলপাইগুড়ি যেতে হচ্ছে। এবার হলদিবাড়ি হচ্ছে একটা বর্ডার এলাকা, যেখানে হচ্ছে প্রায় 1.5 লক্ষের অধিক জনসংখ্যা, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা এই তলানিতে। আমরা এও লক্ষ্য করছি যে আমাদের রোগী কল্যাণ সমিতির যে সভাপতি আমাদের মাননীয় MLA সাহেব, উনি বারবার নাকি এখানে এসে মিটিং করে গেছিলেন, কিন্তু মিটিংয়ে হাসপাতাল নিয়ে কি হবে, হাসপাতালের উন্নতির জন্য কি করা হবে তার কোনো পরিকল্পনাই এখনো পর্যন্ত হয়নি। আমরা দাবি রাখছি অবিলম্বে হলদিবাড়ি হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করতে হবে। তার সাথে সাথে মা এবং প্রসূতি মা এবং শিশুদের জন্য হচ্ছে স্পেশালিস্ট ডাক্তার নিয়োগ করতে হবে। তার সাথে আপনারা জানেন যে হলদিবাড়ি হাসপাতালে আজকে বিএমএস স্যার যেটা বললেন যে দীর্ঘ প্রায় গোটা পশ্চিমবঙ্গে যেটা হয় নাই, সেটা হচ্ছে হলদিবাড়ি হাসপাতালে একটা গ্রামীণ হাসপাতাল হিসেবে এখানে একটা ময়নাতদন্তের ব্যবস্থা ছিল, যেটা এখন পর্যন্ত এখানে বন্ধ হয়ে আছে, এটা এখনও আর চালু হচ্ছে না। আমরা বারবার দাবি দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ এই নিয়ে কোনো মন্তব্যই করছে না, কোনো কিছুই জানাচ্ছে না যেটা আদৌ এখানে চালু হবে কি হবে না। আমরা যুব সংগঠন DYOর পক্ষ থেকে হলদিবাড়ি আপামর জনসাধারণের কাছে আবেদন রাখছি যে আপনারা এই হলদিবাড়ি হাসপাতালের যে এই যে দুরবস্থা চিকিৎসা ব্যবস্থা এ নিয়ে, এই যে ওরা ব্যবসা করছে, চিকিৎসা যে এইভাবে দিন দিন তলানিতে যাচ্ছে, আপনারা আসুন হলদিবাড়ি হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা যেন আরও উন্নত হয়, আমরা যেন আরও উন্নত পরিষেবা পাই, এজন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আপনারা প্রত্যেকেই আমাদের সাথে থাকবেন, এটুকুই আমরা আবেদন রাখছি। বিএমএস স্যার কি বললো আপনাদের এই দাবিগুলো নিয়ে? বিএমএস স্যার বললেন যে উনি আমাদের এই দাবি হচ্ছে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফরওয়ার্ড করছেন। ওনারা আলোচনা এখনো পর্যন্ত করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসে নাই যে হলদিবাড়ি হাসপাতাল আদৌ থাকবে নাকি এর চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে। উনি এখন পর্যন্ত সঠিকভাবে কিছু বলতে পারছেন না। স্যার বললাম আজকে এই ডেপুটেশনের নেতৃত্ব কারা কারা দিয়েছেন যদি একটু বলেন। আমরা যুব সংগঠনের পক্ষ থেকে হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকেই মূলত এটা হয়েছিল। আমি সম্পাদক রুস্তম সরকার, তার সাথে হচ্ছে আমাদের সভাপতি সুকান্ত দা আছে, কপিল বর্মন হলদিবাড়ি ব্লক কমিটির সদস্য, তার সাথে হচ্ছে বুলবুল সরকার, আরও অনেকেই প্রত্যেকেই আমরা আছি। ঠিক আছে, ধন্যবাদ। আজকে বিএমএস স্যারকে দিলাম আমাদের ডেপুটেশন। সেই ডেপুটেশনের যে দাবিগুলো ছিল, আমরা সাধারণত যে হলদিবাড়ির যে জনগণ তারা জানি যে বর্তমানে ছোট কিছু একটা রোগে সামান্য জ্বরের জন্য হলে যে ট্রান্সফার হতে হচ্ছে অন্য হসপিটালে, জলপাইগুড়ি বা মেখলিগঞ্জ। এবং এখন এমন হয়ে গেছে যে সাধারণ মানুষের কোনো সমস্যা হলেই প্রথমেই হলো যে বাইরের হসপিটালে যাচ্ছে, মানে মেখলিগঞ্জ যাচ্ছে, নয়তো জলপাইগুড়ি। আমরা হলদিবাড়ির যে পরিষেবা দেখছি সেই পরিষেবা কিন্তু আমরা জানি। তাহলে অলরেডি যেই পরিষেবাগুলো পূর্বে ছিল সেই পরিষেবাগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে। আজকে 3 জন MBBS দিয়ে চালাচ্ছে একটা হসপিটাল, এবং মানুষকে বোকা বানানোর একটা বড় উদাহরণ হলো যে আজকে যেই হসপিটাল হলো যে এরকম ছিল, সেই হসপিটালকে একটা
মানে যা চকচকে একটা হসপিটাল আছে সেখানে শুধু ঢোকাইছে, কিন্তু আমরা জানি যে উপরের তলার যে সবগুলোতে শুধু অফিস হয়েছে, অ্যাকচুয়ালি হসপিটালে কিচ্ছু নেই। তাহলে আমরা সাধারণ মানুষ যারা হলদিবাড়িবাসী আমরা দাবি রাখছি যে অবিলম্বে এই বিষয়টা মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভাবা উচিত, এবং এটা যদি না হয় আমরা আমাদের সংগঠন এআইডিআইওর পক্ষ থেকে আমরা আরও আন্দোলন করব এবং সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করব যে এটা যদি না হয় তাহলে কিন্তু একটা সময় কিন্তু এই হসপিটালকে ওরা ধ্বংস করে ছাড়বে। ওরা শুধু মানে ঝা চকচকে মানে বিল্ডিং করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে কিচ্ছু নেই। তাই আমরা মনে করি এটা বিবেচনা করা উচিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আপনার পরিচয়? আমার নাম বুলবুল সরকার, আমরা হলদিবাড়ি ডিওয়াইওর কনভেনার।